আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই মুহূর্তে আমরা ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দন মোবারক শহীদ হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা এখানে দাফন করা হয়েছে। ৭০ জন সাহাবী যারা উহুদের প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন তাদেরকে এখানে দাফন করা হয়েছে। সেই উহুদ পাহাড়ে আমরা এসেছি। মূলত সুন্নাত হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই কবরে যারা শায়িত আছে তাদেরকে, কবরবাসীদেরকে সালাম দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য তিনি আসতেন। তো সেই সুন্নাত অনুপাতে উলামায়ে কেরাম বলেছেন যে মদিনায় যখন কেউ আসবে তখন এই মাকবারা শুহাদায়ে উহুদের প্রান্তরে যারা শাহাদত বরণ করেছিলেন তাদেরকে সালাম দেওয়া। তো আমরা প্রথমে সালাম দেব, এরপরে সংক্ষিপ্ত ইতিহাস ইনশাল্লাহ আমরা এই যুদ্ধের বর্ণনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুম আল আফিয়া। তাহলে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুমুল লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। অর্থাৎ হে কবরে যারা শায়িত, আপনাদের উপর আল্লাহ শান্তির বর্ষিত হোক। আপনারা আমাদের আগে বিদায় নিয়ে নিচ্ছেন, অচিরে ইনশাল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব। সুতরাং আল্লাহর কাছে আমাদের এবং আপনাদের নিরাপত্তা শান্তি কামনা করে দোয়া করছি। এই দোয়ার অর্থ, সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আমরা এই যুদ্ধ মূলত সংগঠিত হয়েছিল তৃতীয় হিজরিতে উহুদ প্রান্তরে এই যুদ্ধটা হয়েছিল। তার আগে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়েছিল। এই বদরের যুদ্ধে কাফেরদের বড় বড় লিডারকে হত্যা করা হয়েছিল, আবু জেহেল, উতবা, শাইবা, এইভাবে ৭০ জনকে হত্যা করা হয়েছিল আর ৭০ জনকে বন্দী করা হয়েছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য পরের বছরে তারা এই ৫,০০০ সশস্ত্র বাহিনী সৈন্য নিয়ে এরা এই মদিনা আক্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে পরামর্শ নিলেন যে কি করা যায়, ওরা তো আসছে, আমরা কি স্বগৃহে থেকেই তাদের প্রতিহত করব, না আমরা এই ঘর থেকে বেরিয়ে যাব। তো ও ম্যাক্সিমাম সাহাবী পরামর্শ দিলেন যে আমরা এখানেই থাকি, ওরা আসলে তখন আমরা দেখব। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পোশাক পরলেন। তারপরে বললেন যে নবীরা যখন যুদ্ধের পোশাক পরে তখন আর স্থির থাকা যাবে না, তখন আমাদেরকে বের হতে হবে। তিনি এই ১,০০০ সৈন্য নিয়ে এইখান থেকে রওনা দিয়ে আসলেন। কত সৈন্য? ১,০০০। এই যে আমাদের গাড়ি যাতে ইউটার্ন করলো আনুমানিক, এইখান থেকে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, শয়তান মুনাফিকদের লিডার, ৩১৩ জনকে নিয়ে ওখান থেকে ভেগে গেল। তাহলে এমনি সংখ্যা কম, কোথায় ৫,০০০ আর কোথায় ১,০০০। এরপরে সৈন্য যদি আসার পরে রোদের থেকে চলে যায় তাহলে বাকিদের মন আরো ভেঙে যাবে। এটা মুনাফিকদের যেই কাজ সেই কাজটা সে করলো, সে তার ডিউটি পালন করলো। রাসূল সাহেব বললেন যে চলে আসো। এসে রাসূল সাহেব বড় রণকৌশলী ছিলেন। এই যে এই ফিল্ডে আসলে ইতিহাস থেকে যত জানা যায়, মুসলমানরা এই সাইডে ছিল, কাফেররা এই সাইডে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা আর একটু বড় ছিল। এইটার নাম জাবালুর রুমাত। রামি মানে তীরন্দাজ, যে তীর নিক্ষেপ করে, আর রুমাত বহু বছর মানে তীরন্দাজ বাহিনী পাহাড়। ৫০ জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে এই পাহাড়ের উপরে রাসূল নিযুক্ত করলেন। কড়া আদেশ দিলেন, আমার আদেশ না আসা পর্যন্ত খবরদার তোমরা এখান থেকে নামবা না। যদি দেখো আকাশ থেকে পাখি এসে তোমাদের শরীর থেকে গোস্ত ছিনিয়ে এনেছে, তাও খবরদার এই পাখির পিছে দৌড় দিবা না, এইখানেই তোমরা থাকবা। কড়া নির্দেশ।
যুদ্ধ চলে মুসলমানরা জয়লাভ করলো, ওরা ভেগে চলে গেল। খালি মুসলমানরা জয়লাভ করলো, ওই যে 50 জন ওরা মনে করলো যে যুদ্ধ শেষ, তাই অধিকাংশ পাহাড় থেকে নামলো। কিন্তু যে লিডার ছিল তাই সে নামতে নিষেধ করলো, দেখো রাসূলের অর্ডার কিন্তু আমাদের কাছে এসে এখনো পৌঁছায় নাই। কিন্তু ওরা তা শুনলো না। এইখানে কিছু কিছু বক্তা মূর্খ, এরা বলে যে গনিমতের মাল এটা এরা সংগ্রহ করার জন্য গনিমতে মালের লোভে তারা নামলো না। সাহাবীদের এরকম কোনো লালচ ছিল না, বরং এই চিন্তা ভাবনা করলো যে যুদ্ধ শেষ আর এখানে থেকে গেলাম। তখন তারা পাহাড় থেকে নামলো। যেই পাহাড় থেকে নেমেছে তখন আবু সুফিয়ান কাফের, মুসলমান হয়নি, ওই আমাদের ভার্সিটি কেবলাতাইন হয়ে আবার আরেকটা সুযোগ নিল, নিয়ে ওই পাহাড়টা দখল করলো। যে 5-6 জন ছিল, খালিদ বিন ওয়ালিদও ছিল, কিন্তু আবু সুফিয়ান ওরা নেতৃত্বে ছিল আর কি। খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয়নি। তখন ওই পাহাড়টা প্রথমে তারা দখল করলো। দখল করে এই পাহাড়ের উপর থেকে এরপর আক্রমণ আসে, উপরে তো ঘায়েল করা যায়। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হল। এবং ইবনু কামিয়া নামক এক ব্যক্তি, এই ব্যক্তির আকৃতি ধারণ করে ইবলিস মুসলমানদের দলে ঢুকলো, ঢুকে বলল যে মুহাম্মদ মারা গেছে, মানে আরো দুর্বল করে দেওয়ার জন্য, আরো তাদের মনোবল দুর্বল করে দেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেটে তাকে মারবে, অবস্থা অত্যন্ত মানে ভয়াবহ। তখন রাসূল ঘোষণা দিলেন, আমাকে এই মুহূর্তে যারা চতুর্দিকে ঢাল হিসাবে পাহারা দিবে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। 6-7 জন সাহাবী রাসূলকে ঢাল হিসাবে ঘিরে রাখলেন। এক সাহাবী একটু বেটে ছিল, রাসূল লম্বা ছিলেন, বললেন আসলে মাথাটা নিচু করুন, যদি তীর বা ধনুক বা পাথর আসে যাতে আমার ক্ষতি হয়, আপনার যাতে ক্ষতি হয়। এক এক করে সমস্ত সাহাবী শাহাদত বরণ করলেন, মাত্র একজন সাহাবী জীবিত থাকলেন, তার পুরা পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। রাসূল সাহেব বললেন যে দুনিয়াতে কোনো শহীদ ব্যক্তিকে দেখে যদি তোমরা আনন্দ পেতে চাও তাহলে আমার এই সাহাবার দিকে তাকাও। এ হচ্ছে জিন্দা শহীদ। কি শহীদ? জীবন্ত শহীদ। ওরা চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মকভাবে আঘাত হলেন। এরপরে যুদ্ধ শেষ। এই যুদ্ধ থেকে যেটা শিক্ষা, সেটা মূলত কিন্তু আসলে মুসলমানরাই জয়লাভ করেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার যদি কেউ অমান্য করে তাদের উপর বিপদ আসতে পারে। এই যুদ্ধ থেকে এটাই মৌলিক শিক্ষা। আজকে যদি ওরা ওইখানে থাকতো তাহলে হয়তো এই গ্লানি মুসলমানদের আসতো না। ফালিয়াহযিরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে তাদের ভয় করা উচিত যে যে কোনো শাস্তি, মারাত্মক যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু তাদের কাছে। এই যুদ্ধের এখানে আরেকটা ঐতিহাসিক, এটা জান্নাতি পাহাড়। এই পাহাড়ের নাম উহুদ পাহাড়। পাহাড়ের নাম কি? উহুদ পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ জাবালুন ইহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এমন পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওকে কি করি? ভালোবাসি। ও তো কথা বলতে পারে না, কিভাবে ভালোবাসে? জড় পদার্থ বস্তু, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি এক জানাজা পড়ে, এই উহুদ পাহাড়টা গোটা প্রায় 7 কিলোমিটার, দেখা যাচ্ছে এইটুক চওড়া, কিন্তু পরে 3 কিলো। এই পাহাড়ের উপরে এই পাহাড়টা এক পাল্লায় রাখলে যত ওজন হবে, এক জানাজার নামাজ পড়লে ওই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ। তৃতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উহুদ পাহাড়টা যদি আমার জন্য স্বর্ণে পরিণত করে দেয় আল্লাহ, সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় আমি দান করব, অতটুকু থাকবে যতটুকু আমি দিই। বড় বড় বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে মোটামুটি তারা ধারণা করছে যে এই পাহাড়ের নিচে স্বর্ণের খনি আছে। ওই হাদিসের আগে সৌদি সরকারকে তারা বিভিন্নভাবে ফসলাচ্ছে যে আমরা পরীক্ষা করে অনুমতি দাও, কিন্তু দেওয়া হচ্ছে না, কারণ এটা ঐতিহাসিক পাহাড়, এই পাহাড়ের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। এরপর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান এই 4 জন পাহাড়ের উপরে চললেন। পাহাড়টা ভূমিকম্পের মতন কাঁপতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে
এইভাবে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন আর পাহাড়কে সম্বোধন করে বললেন, আর তাদেরই মান আলাইকান নাবি ও সিদ্দিক ও শহীদা। তোমরা কি জানো, তুমি জানো উহুদ পাহাড় তোমার উপর কে চড়ছে? তোমার উপর চড়ছে একজন নবী, দুইজন শহীদ এবং একজন সিদ্দিক। তার মানে ওমর আর উসমান এদেরকে যে শহীদ করা হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে। তাই হলো, আবু বকর স্বাভাবিক মৃত্যু হয়েছে, ওমরকে আবু লুলু নামাজ পড়া অবস্থায় মুগিরা বিন শুবার গোলার ছুরি আঘাতে হত্যা করলো, আর ওই যে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি শয়তান মুসলমান সেজে কোরআন পড়া অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। এই হচ্ছে উহুদ পাহাড়ের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে রাসূলের প্রতি আমরা যত মহব্বত দেখাতে পারি তৌফিক আল্লাহ দান করুন। আমিন।